ম্যাডাম আসুন, আপনার জুতো পরিষ্কার করে যান। আরে মা তুমি? আরে বাবু, তুমি কাকে মা বলছো? তোমাকে। আরে তোমার মাথা খারাপ হয়ে গেছে নাকি? 1 মিনিট থামুন। বাচ্চা যখন আপনাকে মা বলছে এর পেছনে কোনো কারণ তো অবশ্যই আছে। মাথা গরম না করে ওকে জিজ্ঞাসা করি, দাঁড়ান। ওকে জিজ্ঞাসা করার কি আছে? আমি ওর মা হই না। না সত্যি তুমি আমার মা। আমি যখন ছোট ছিলাম তুমি আমাকে জঙ্গলে ফেলে চলে গিয়েছিলে। না, এই বাচ্চা মিথ্যা বলছে, স্ক্যাম করছে। আর তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? চলো। আরে ভাই 1 মিনিট দাঁড়ান। আমার মনে হচ্ছে এই বাচ্চা সত্যি কথাই বলছে। একবার ওর কথাটা তো শুনি। আমি আর কোনো কথাই শুনতে চাই না, চলো। বিশ্বাস করুন আঙ্কেল, ওইটাই আমার মা। আরে তুমি চেহারা কেন পেঁচিয়ে রেখেছো? ওই বাচ্চাটা মিথ্যা বলেছে। আমার উপর তোমার বিশ্বাস নেই নাকি? বিশ্বাস আছে বলেই তোমাকে বিয়ে করে গাড়ি বাড়ি সম্পত্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বিশ্বাস আছে, তাহলে তো ভাবছো কেন? আর ওই বাচ্চাটা টাকা নেওয়ার জন্য শুধু শুধু মিথ্যা বলেছে। আচ্ছা চলো গাড়িতে বসো, যেতে হবে। ওইটা যদি তোমার সত্যিই মা হয় তাহলে আমি অবশ্যই তোমাকে ন্যায় বিচার পাইয়ে দেবো। তুমি আমাকে একটা কথা বলো, তোমার কাছে কি এমন কোনো প্রমাণ আছে যেটা দিয়ে প্রমাণ করা যাবে ওইটাই তোমার মা? হ্যাঁ আছে, আপনি চলুন আমার সাথে, আমি দেখাচ্ছি আপনাকে। মা। আরে কালকে তোকে বললাম না আমি তোর মা না? তারপরও তুই আবার আমাকে মা বলে ডাকছিস? না সত্যি তুমি আমার মা। আমি তোমাকে কিভাবে বলতে পারি? আর তুমি আমাকে মিথ্যা কেন বলছো? তুই টাকার জন্য এসব করছিস তাই না? এনে টাকা। তাই না, আমি এই টাকা আমি টাকার জন্য এসব করছি না। তুমি আমার মা, এজন্য আমি এসব করছি। এজন্য আমি তোমাকে মা বলে ডাকছি। তুই আর কখনোই আমার পিছু নিবি না। আমার পিছু ছেড়ে দে। কে বাবু, কাঁদছিস কেন? তুই কি আজকেও তোর মায়ের জন্য কান্না করছিস? আমি যে তোকে বললাম যে তোর কাছে এমন কিছু আছে নাকি যেটা দিয়ে প্রমাণ করা যাবে ওটা তোর মা। তোকে আমি সাহায্য করব, বল। উনার আর আমার একসাথে একটা ছবি ছিল আমার ঘরে। কাল আমি অনেক খুঁজেছি কিন্তু পাচ্ছি না। ওই ছবিটাও হারিয়ে ফেলেছিস? তাহলে এখন আমি কিভাবে প্রমাণ করব যে ওটা তোর মা? কিছু তো একটা ভাব। আরে তুমি কোথায় হারিয়ে গিয়েছিলে? আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আরে আমি তো একটা আইসক্রিম খেতে গেছিলাম। আমার অনেক ইচ্ছা করছিল আইসক্রিম খেতে। আচ্ছা শোনো, বিয়ের সব কাজ আমার মতো করে আমি করে ফেলেছি। এখন শুধু তোমার মতামতটা চাই। আরে তুমি যা আয়োজন করেছো অবশ্যই ভালো কিছু করেছো। এখন আর বেশি দেরি করা যাবে না, তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলতে হবে। হ্যাঁ হ্যাঁ, আর কয়েকদিনই তো আছে, টেনশন ফ্রি থাকা। আচ্ছা, এমন কিছু তো নয় যে তোমার মা কালকের ওই ঘটনার পরে তোমার ওই ছবিটা সরিয়ে ফেলেছে? কিছু তো একটা ব্যাপার আছেই। এই শোন, আমি তোর মায়ের খোঁজ পেয়েছি। এই দেখ ছবি, এটাই তোর মা। বাবু, এটাই কি তোমার মা? হ্যাঁ, এটাই ওর মা। অনেক কষ্ট করে খুঁজে বের করেছি। এই মহিলা আমার মা না, তুমি আমার মা। তুমি মিথ্যা কেন বলছো? আরে বাবু, কি হয়েছে তোর? যাকে তাকে নিজের মা বলছিস কেন? আরে বোন, এই ছবির মেয়েটা যদি সত্যি ওর মা হয় তাহলে কোথায় ছিল এতদিন? ও কতদিন ধরে এখানে জুতা পরিষ্কার করে, ওর কেউ নেই বলে? তুমি তো মিথ্যা কথা বলছো। পরে যদি এই বাচ্চাটা আমার পিছু নিয়ে মামা করে না, তাহলে আমি তোমাদের দুজনের নামে পুলিশে কমপ্লেন করব। আমার এই বাবুর উপরে পুরো বিশ্বাস আছে তুমি ওর মা। বাবু, এই মেয়েটাই তোমার মা। তুমি চলো আমার সাথে। ঠিক আছে, তুমিও আমার মা না, এই মহিলাও আমার মা না। আমি তোমাদের সবাইকে ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি। জানো, যে বাচ্চাটা এতদিন আমাকে মামা করছিল তার আসল মাকে পাওয়া গেছে। যাক, তাহলে ভালোই হয়েছে। আরে বাবু, তুই এখানে বসে কাঁদছিস আর আমি তোকে কোথায় কোথায় খুঁজে বেড়াচ্ছি। ছোটবেলায় আমার বাবা আমাকে ছেড়ে চলে গেল, আর এখন মাও আমাকে ছেড়ে চলে গেল। এবার আপনিও আমাকে ছেড়ে চলে যান। আমি তোকে কখনোই একা ছেড়ে যাব না। আমি এটা প্রমাণ করেই ছাড়বো যে এটাই তোর মা। কোনো না কোনো রাস্তা আমি ঠিকই খুঁজে বের করব। তুই কোনো চিন্তা করিস না। এই নাও টাকা। ওই বাচ্চাটাকে গায়েব করে দেবে। ওর কারণে আমার বিয়েতে সমস্যা হবে। ম্যাডাম, জানে মেরে দেবো নাকি? কিন্তু ম্যাডাম, আমি বুঝতে পারছি না আপনি আপনার নিজের ছেলের সাথে এমনটা কেন করছেন? আরে ওর জন্য আমি আমার জীবন নষ্ট করবো নাকি? ওকে গায়েব করে রাখো আর আমার বিয়েটা কমপ্লিট হলে ওকে ছেড়ে দিও। জানে মেরো না, আমার ছেলে তো। ছেলের জন্য যদি এতই মায়া থাকে তাহলে তাকে তো কষ্ট কেন দিচ্ছ? আমি তো জানি মায়েরা নিজে কষ্ট করে তবু তার সন্তানকে কষ্ট করতে দেয় না। আর তুমি তুমি নিজের সুখের জন্য তোমার নিজের সন্তানকে কষ্ট দিচ্ছ। ভাইয়া, ওকে মানুষ করার মতো আমার কাছে কিছুই নেই। আমি চেয়েছিলাম ও নিজের জীবনটা নিজে গড়ে নিক, তাই কষ্ট দিচ্ছি যাতে ও কারোর কাছে হাত না পাতে। আপনি ওকে দেখবেন আর আমিও যতটুকু পারি আপনাকে সাহায্য করব। কিন্তু আমার তো একটা সহায় দরকার। আমি একা মেয়ে মানুষ তো এই সমাজে টিকতে পারবো না। ঠিক আছে বোন, যাও তুমি।
আমি তোমার ছেলেকে দেখে রাখবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।